আপনি কি কখনো জানতেন বেয়ার গ্রিলস একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন? বেশ অবাক লাগছে, তাই না? আপনি যেটা শুনতেছেন অবাক লাগলেও এটাই সত্যি। যদি না জানেন তাহলে জেনে নিন। তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি ফোর্সের একজন অন্যতম সদস্য। সেই সাথে প্যারাশুটিংয়ে ছিল তার অনেক বেশি দক্ষতা। এরপর ব্রিটিশ সেনাবাহিনীর স্পেশাল এয়ার সার্ভিসের 3 বছরের অভিজ্ঞতা তাকে করে তুলল একজন সেরা স্কাই ডাইভার। আর এই স্পেশাল এয়ার সার্ভিসে থাকাকালীন স্কাই ডাইভিং অর্থাৎ প্যারাশুটিং করতে গিয়ে 1996 সালে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। সে সময় তিনি জাম্বিয়ার একটি মিশনে ভূমি থেকে 16,000 ফুট উপরে প্যারাশুট ট্রেনিং করাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে বিয়ার লক্ষ্য করলেন যে তার প্যারাশুটটি কাজ করতেছে না। এরপর তিনি আবারও চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। প্যারাশুটের রিজার্ভ প্যাকটা ব্যবহার করা উচিত হবে কিনা তা ভাবতে ভাবতেই মাটি আরও কিছুটা কাছে চলে এসেছে। শেষবারের মতো হ্যাঁচকা টান দিয়ে খোলার চেষ্টা করলো। তারপর হঠাৎ করেই খুলে গেল জীবন রক্ষাকারী প্যারাশুট। কিন্তু নিয়তির কি পরিহাস, শেষ রক্ষা হলো না তার। মাটি ছোঁয়ার আগে যতটুকু কম গতি প্রয়োজন ছিল তার ধারের কাছেও যেতে পারেনি সে। সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়ল 6 ফুটের দীর্ঘ দেহটা। সোজা বললে ভুল হবে, পিঠটা ছিল নিচের দিকে। পিঠে থাকা নরম প্যারাশুটের রিজার্ভ প্যাকটা যেন হঠাৎ করে শক্ত পাথরে পরিণত হয়ে গেল। শরীরের হাড় যেন একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, যার কারণে তিনি পিঠে মারাত্মক ব্যথা পান। কিন্তু এত উপর থেকে পড়া পরেও তার জ্ঞান ছিল। তিনি মাটিতে পড়ে শুধু ব্যথায় কাতরাতে থাকেন। তিনি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাইতেছেন, শুধু এই আশায় যে তার সঙ্গীরা হয়তো তাকে বাঁচাতে আসবে। আর এদিকে তার ব্যথা এতটা তীব্রতায় পরিণত হচ্ছিল যে যা সহ্য করার মতো ছিল না। যার কারণে তিনি পরবর্তীতে বলেন, সেই যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যু অনেক সহজ ছিল। কিছু সময় পর তার দিকে ছুটে গেল সবাই। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যা বাবা হয়েছিল বলা যায় তার চেয়ে বেশ কম ক্ষতি হয়েছে। মেরুদণ্ড দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃত্যুর মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে বেঁচে ফিরে আসলো সে। বয়স আর ফিটনেস দেখে ডাক্তার আর অপারেশন করার ঝুঁকির মধ্যে গেলেন না। তার পরিবর্তে তাকে প্রতিদিন 10 ঘন্টা করে সময় কাটাতে হবে ফিজিওথেরাপি আর আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্টের মধ্য দিয়ে। ডাক্তার আরও বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না। এটা শুনে 31 বছরের বেয়ারের দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। আর এই সমস্যার কারণে তিনি চলতে তো দূরের কথা, শোয়া থেকেই উঠতে পারতেন না বেশ কয়েক মাস। তাই তো তিনি বলেন, 16,000 ফুট উপর থেকে পড়ে যতটা না ব্যথা যন্ত্রণা ভোগ করেছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে। হাসপাতালের বেডে শুয়ে তিনি মনে মনে ভাবতেন হয়তো আর কখনোই চলতে পারবেন না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গিয়েছিল। তা সত্ত্বেও তার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য ছিল নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো আর বিভিন্ন অ্যাডভেঞ্চার জার্নি। কিন্তু তার সব স্বপ্ন কেড়ে নেওয়ার জন্য যেন এই একটা আঘাতই যথেষ্ট ছিল। এসব ভেবে তিনি রাতের পর রাত হতাশায় কাটিয়ে দিয়েছিলেন। মানসিক চাপ আর হতাশা যেন তার পিছুই ছাড়তেছে না। এমনকি ধীরে ধীরে সে নিজের উপর থেকে সব রকমের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেন। প্রায় 3 মাস হয়ে গিয়েছিল তার শরীরের কোনো সুস্থতার লক্ষণ দেখা দিচ্ছিল না, বরং দিনকে দিন আরও অবনতি হচ্ছিল। বেয়ার গ্রিলস তার এই অবস্থা দেখে দিনকে দিন হতাশার মাঝে ডুবে যাচ্ছিলেন। ভিতর থেকে তিনি একেবারেই ভেঙে পড়ছিলেন। তার যেন আর কোনো কিছুই ভালো লাগতো না। সামান্য কথাতেই তার চোখ দিয়ে যেন অশ্রু চলে আসতো। কিন্তু বেয়ার গ্রিলসকে যারা চিনত বা জানতো তারা সবাই জানে সে একজন পজিটিভ মাইন্ডের লোক। তাদের সবার মাঝে বিশ্বাস ছিল বেয়ার এই হতাশার মাঝ থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। কিন্তু এরকম কোনো সম্ভাবনাই দেখা দিচ্ছিল না, কারণ তিনি ভিতর থেকে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন।
তার কাছে মনে হচ্ছিল তার প্রতিটি আশার আলো অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তিনি তার সামনে একটি ছবি দেখতে পান। ছবিটি ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকে তার প্রচণ্ড ইচ্ছা ছিল মাউন্ট এভারেস্ট জয় করা। তিনি দেখতে পান তার সামনে থাকা ছবিটির উপর ধুলো পড়ার সাথে সাথে তার ইচ্ছা আর স্বপ্নের উপরও ধুলোর পাহাড় জমে গেছে। সে সময় তিনি ছবির ধুলো পরিষ্কার করতে থাকেন আর ভাবেন কিভাবে সে এই হিমালয় পর্বত জয় করবে। এসব কিছু ভাবতে ভাবতে তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার দাদির কথা মনে পড়ে। তার দাদি তাকে বলেছিলেন, বিয়ার, জীবনে যা কিছুই হয় তা ভালোর জন্যই হয়। মানুষই নিজেকে দুঃখী করার বা সুখী করার উপায় খুঁজে নেয়। যখন তুমি বিপদে পড়বে তখন এটা মনে করবে যে যা কিছু হচ্ছে মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনোই কারো খারাপ চায় না। বিয়ার তখন ভাবতে থাকেন, তাই তো, এই দুর্ঘটনায় আমি তো মারাও যেতে পারতাম, কিন্তু আমি তো বেঁচে আছি। হয়তো সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছু রেখেছেন। এরপর সব চিন্তা তার ভিতর থেকে ধীরে ধীরে কমতে থাকে। তিনি কি কখনো হাঁটতে পারবেন? স্পেশাল ফোর্সে যোগ দিতে পারবেন? তার এসব চিন্তা যেন এক নিমিষেই হাওয়ায় মিশে যায়। আর এসব অতিরিক্ত চিন্তা কমতে দেওয়ার মাধ্যমে তিনি মানসিক শান্তি পেতে থাকেন। একই সাথে তার নেগেটিভ স্ট্রেসগুলো কমতে থাকে। তিনি তার শরীরের আগে নিজের মনকে সুস্থ করে তোলেন। এভাবেই নিজেকে কন্ট্রোলে আনার কিছুদিনের মধ্যে তিনি শারীরিকভাবেও নিজেকে উন্নত করতে থাকেন। হাড়গুলো এক এক করে জোড়া লাগতে শুরু করে। সে সময় তার সবচেয়ে কাছের বন্ধু জেমির একটা কথা তার মনে পড়ে। জেমি তাকে বলেছিল, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাই মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়। আর এই দুর্ঘটনা থেকে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। তুমি একটা ছোট বাচ্চার মতো, যার না আছে কোনো অতীত নিয়ে চিন্তা, না আছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চাও তাহলে বর্তমান নিয়ে করো। আর তাই তো বিয়ার গ্রিলস মাঝে মাঝেই বলেন, আমাদের জীবন খুব কমই দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও দ্বিতীয়বার সুযোগ দেয় তাহলে সেটা আমাদের কাজে লাগানো উচিত। তিনি মাউন্ট এভারেস্টের একটি ছবি নিয়ে বলেন, আমি সুস্থ হওয়ার পর এই মাউন্ট এভারেস্টের চূড়ায় আমি নিজেই উঠব। বিয়ার গ্রিলসের এই ডিপ্রেশনের সময় যদি কোনো মূল্যবান অর্জন থাকে সেটা হলো তার এই অর্জিত লক্ষ্য। যদিও তিনি সে সময় চলতেই পারতেন না, অথচ এ সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন হিমালয় পর্বত জয় করবেন। ভাবতে পারছেন একজন পঙ্গু মানুষ হিমালয় জয় করবেন? এ অবস্থায় কতটা মনের জোর থাকলে এমন প্রতিজ্ঞা করতে পারেন? তখন তিনি তার চারপাশের মানুষজনকে বলতে থাকেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্ট জয় করতে চান। তার কথায় কেউ তেমন একটা গুরুত্ব দিত না, কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড রকমের দৃঢ় প্রতিজ্ঞার লোক। তাই তার শরীর আর মন এক হয়ে কাজ করতে শুরু করে বিয়ারকে সুস্থ করতে। আর সেই ভয়ানক দুর্ঘটনার মাত্র 1 বছরের মাথায় সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন ছিল। আর এই টাকার জন্য বিভিন্ন কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিল, কিন্তু সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। এত কিছুর পরও তিনি থেমে থাকেননি। তিনি আরও অনেকের সাথে কথা বলেন, সবাই তাকে রিজেক্ট করে দেয়। অবশেষে আর্ম ফোর্সেস চ্যারিটি তার স্বপ্ন পূরণে হাত বাড়িয়ে দেয়। ঠিক সেই ভয়াবহ দুর্ঘটনার 18 মাস পরে 1998 সালে বিয়ার গ্রিলস তার ছোটবেলার স্বপ্ন হিমালয় পর্বত জয় করেন। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। তার এই মাউন্ট এভারেস্ট জয় করাটাও সহজ ছিল না, কারণ এই হিমালয় পর্বতের জার্নি পথে সে তার 4 জন সহকর্মীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। বিয়ার নিজেও বেশ কয়েকবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। আর এই অর্জনের পর তাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকতে শুরু করে। তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারিও বানানো হয়। অবশেষে ডিসকভারি তাকে সেই সুযোগটা দেয়, যার মাধ্যমে পুরো বিশ্বে তিনি খ্যাতি অর্জন করতে শুরু করে। আর এরপরেই ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে তাকে পুরো বিশ্ব চিনতে বা জানতে শুরু করে।
আপনিও হয়তো তাদের মধ্যে একজন। আপনার শুধু বাকি আছে নিজেকে খুঁজে তৈরি করা। কারণ একটা মানুষ যার মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল তাকে দিয়ে আর কিছুই সম্ভব না, চারপাশের মানুষ বলেছিল তাকে দিয়ে সম্ভব না, এমনকি তিনি নিজেও ভাবতে শুরু করেছিলেন তাকে দিয়ে হয়তো আর সম্ভব না। সেই মানুষটাই বিশ্ব জয় করে দেখিয়েছেন। তাহলে আপনি কেন পারবেন না? আপনাকে তো সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে রেখেছেন।